আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জিও পয়েন্টে। বন্ধুরা, ইরানের রাজপথে আজ যে অস্থিরতা আমরা দেখছি তার আড়ালে লুকিয়ে আছে এক গভীর ও ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্র, যেখানে পশ্চিমারা চাচ্ছে এক অস্থিতিশীল মুসলিম রাষ্ট্রকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিতে। বন্ধুরা, একটু চিন্তা করলেই দেখবেন জানুয়ারির ৮ ও ৯ তারিখে যে প্রাণহানির কথা পশ্চিমা মিডিয়াগুলো প্রচার করছে তার উদ্দেশ্য আসলে কি। আজ ইরানের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে নিরাপত্তা বাহিনী যখন বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের মোকাবিলা করছে, তখন সেটিকে গণহত্যা বলে চালিয়ে দিচ্ছে ওয়াশিংটন আর লন্ডনের নিউজ ডেস্কগুলো। বন্ধুরা, ভাবা যায় হাসপাতালের যে চিত্রগুলো আমাদের দেখানো হচ্ছে তার কতটুকু সত্য আর কতটুকু প্রোপাগান্ডা তা কি আমরা খতিয়ে দেখেছি। বাসিস বাহিনী আসলে নিজের দেশের শান্তি বজায় রাখতে লড়ছে, অথচ তাদের দানব হিসেবে তুলে ধরা হচ্ছে, যেন ডোনাল্ড ট্রাম্পের মতো শাসকরা হোয়াইট হাউস থেকে ঘোষণা করতে পারেন যে ইরানের সরকারের পতনই বিশ্বের জন্য উপহার। বন্ধুরা, এটা কি কেবলই একটা দেশের অভ্যন্তরীণ বিষয়, নাকি ইসলামী জাগরণের কণ্ঠরোধ করার জন্য এটি এক নীল নকশা? আজ আমরা কোনো সাধারণ আলোচনা করব না, আজ আমরা ভূ রাজনীতির সেই সত্য ঘটনা উদ্ঘাটন করব, যেখানে আমেরিকা আর ইসরায়েল মিলে এক স্বাধীন দেশের মেরুদণ্ড ভাঙার চেষ্টা করছে। জেনেই রাখুন, ইরানের এই ইসলামিক বিপ্লবী আজ যদি দুর্বল হয়ে পড়ে, তবে পুরো মধ্যপ্রাচ্য মার্কিন সাম্রাজ্যবাদের গোলামে পরিণত হবে। আমেরিকা যে রেজিম চেঞ্জের দিবাস্বপ্ন দেখছে, তারা আসলে চায় ইরানের প্রাকৃতিক সম্পদ লুট করতে এবং ইসরায়েলের জন্য এক নিরাপদ স্বর্গরাজ্য তৈরি করতে। পেন্টাগনের জেনারেলরা ড্রয়িং রুমে বসে যে ছক কষছেন, তারা ভুলে গেছেন যে ইরান কোনো লিবিয়া বা ইরাক নয়, এটি এক হাজার বছরের ঐতিহ্যের দেশ যারা মাথা নত করতে শেখেনি। আজ আমরা পশ্চিমা মিডিয়ার হাড় হিম করা রিপোর্টের আড়ালে থাকা সেই সত্যগুলো ব্যচ্ছেদ করব, যা তারা আপনাদের দেখাতে চায় না। বন্ধুরা, স্ক্রিনের দিকে তাকান। প্রথম আলো বা দ্য গার্ডিয়ানের মতো পত্রিকাগুলো জেসন বার্কে যে বিশ্লেষণ দিচ্ছে তা আসলে ইরানের মানুষকে বিভ্রান্ত করার এক হাতিয়ার। তারা 1979 সালের বিপ্লবের কথা বলে গৃহযুদ্ধের ভয় দেখাচ্ছে, কিন্তু তারা বলছে না যে এই বিপ্লবই ইরানকে আমেরিকার গোলামি থেকে মুক্তি দিয়েছিল। আজ 2026 সালে দাঁড়িয়ে ইতিহাস কি নিজেকে পুনরাবৃত্তি করছে? হ্যাঁ, করছে, তবে সেটা জনগণের পরাজয় নয়, বরং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের ইতিহাস। আন্দোলনকারীদের নাম নিয়ে যারা রাস্তায় আজকতারা করছে, তারা কি সত্যিই সাধারণ মানুষ, নাকি সিআইএ মোসাদের প্রশিক্ষিত এজেন্ট? বন্ধুরা, একটু ফ্ল্যাশব্যাকে যাই। 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর এই জানুয়ারি পর্যন্ত ইরানে যা ঘটছে তা মূলত অর্থনৈতিক যুদ্ধের ফল। রিয়ালের দাম কেন কমছে? কারণ আমেরিকা ইরানের উপর ইতিহাসের নিকৃষ্টতম নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। সাধারণ মানুষ রুটি রুজি কষ্ট আসলে ট্রাম্পের দেয়া উপহার। শাহ আলমের সেই কথিত উন্নতির আড়ালে ছিল পশ্চিমা দাসত্ব, আর আজকের এই লড়াই হলো আত্মমর্যাদা রক্ষার একটি লড়াই। নিরাপত্তা বাহিনী যখন অস্ত্র হাতে নিয়ে বাধ্য হচ্ছেন, তখন বুঝতে হবে দেশের অস্তিত্ব আজ হুমকির মুখে। হিউম্যান রাইটস ওয়াচ যে 30,000 বা 36,000 নিখোঁজের কথা বলছে, তার কোনো নির্ভরযোগ্য প্রমাণ কি তারা দিতে পেরেছে? বন্ধুরা, আমরা জানি সত্য কথা তেতো। পশ্চিমা বিশ্ব সব সময় লাশের সংখ্যা বাড়িয়ে বলে, যাতে তারা সামরিক হস্তক্ষেপের অজুহাত পায়, কিন্তু এই একই সংখ্যা তারা কমিয়ে দেয় ফিলিস্তিনের দিকে। তাদের দ্বিমুখী আচরণটা একবার দেখুন বন্ধুরা। এখন আসুন ট্রাম্পের চালে। ট্রাম্প পারস্য উপসাগরে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে ইরানকে ভয় দেখাতে চাচ্ছেন, কিন্তু ইরান কি হাত গুটিয়ে বসে আছে? কখনো না।
আইআরজিসি নেভি স্মার্ট কন্ট্রোল অব হরমুজ মহড়ার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে এই অঞ্চলের আসল মালিক তারা। বন্ধুরা, এই হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে পশ্চিমা অর্থনীতির মরণ ঘণ্টা। ইরান যদি এই রাস্তা বন্ধ করে দেয় তবে আমেরিকার দম্ভ ধুলোয় মিশিয়ে যাবে, বিশ্ব অর্থনীতিতে ধসে পড়বে। ট্রাম্পকে তার নিজের দেশের মানুষের কাছেই জবাবদিহিতা করতে হবে। বন্ধুরা, আপনাদের মনে হতে পারে আমেরিকা কি সত্যি হামলা করবে? ট্রাম্প হয়তো বেপরোয়া, কিন্তু তিনি জানেন ইরান একা নয়। ইরানের হাতে আছে এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা যা ইসরায়েল আর আমেরিকাকে মুহূর্তেই ছাই করে দিতে পারে। তরাছড়া হিজবুল্লাহ, হুতি আর শাহদ আল শাবিরা ইরানের এক ইশারায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে নরক বানিয়ে দিতে সক্ষম। আর বন্ধুরা, হিসেবে চীন আর রাশিয়া যেভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে তাতে ওয়াশিংটনের ঘুম হারাম হয়ে গেছে। পুতিন আর শি জিনপিং ভালো করেই জানেন ইরান টিকে থাকা মানেই এশিয়ায় পশ্চিমাদের আধিপত্য খর্ব হওয়া। এটা এখন কেবল তেহরানের লড়াই নয়, এটা হলো নব্য বিশ্ব ব্যবস্থার লড়াই, যেখানে রাশিয়া, চীন, ইরান ব্লক পশ্চিমাদের এক হাত দেখিয়ে দিচ্ছে। বন্ধুরা, বর্তমানে এই উত্তপ্ত পরিস্থিতিতেও ওমানের মাস্কাটে যে আলোচনা চলছে সেখানে ইরান নীরবের মতো নিজের শর্তে অটল আছে। আব্বাস আরাকচি স্পষ্ট করে দিয়েছেন যে আগে অন্যায় নিষেধাজ্ঞা সরাতে হবে, তারপর অন্য কথা। ট্রাম্প চাইছেন ইরানের দাঁত নখ উপড়ে ফেলতে যাতে ইসরায়েল নিশ্চিন্তে থাকতে পারে। কিন্তু ইরান কি তার মিসাইল আর পারমাণবিক শক্তি বিসর্জন দেবে? একদমই নয় বন্ধুরা। এই দড়ি টানাটানিতে শেষ পর্যন্ত ইরানের ধৈর্য আর কৌশলেরই জয় হবে। এখন আসল প্রশ্ন হলো, যদি সত্যি পশ্চিমাদের এই চক্রান্ত সফল হয় তবে ইরানের ভবিষ্যৎ কি হবে? বন্ধুরা, লিবিয়া আর সিরিয়ার ধ্বংসস্তূপ কি আমরা ভুলে গেছি? সাদ্দাম আর গাদ্দাফিকে সরানোর পর সেখানে কি গণহত্যা এসেছে নাকি লাশের মিছিল বেড়েছে? 1979 সালে ইরান শাহের মতো এক পুতুল সরকারকে বিদায় করেছিল বলেই আজ তারা মহাকাশে উপগ্রহ পাঠাতে পারে, নিজেদের ড্রোন আর মিসাইল বানাতে পারে। আজ যদি বিদেশি মদদে এই সরকারের পতন ঘটানো হয় তবে ইরানকে টুকরো টুকরো করে দেয়া হবে। কুর্দি, বেলুচ আর জাতিগত দাঙ্গা লাগিয়ে ইরানকে এক অরাজকতায় নরকে পরিণত করাই হলো সাম্রাজ্যবাদীদের আসল লক্ষ্য। বন্ধুরা, ইরানের সাধারণ মানুষ দশকের পর দশক ঘাটো করে দেখার উপায় নেই। যারা রাস্তায় দাঁড়িয়ে সরকারের পক্ষে স্লোগান দিচ্ছে তাদের খবর পশ্চিমা মিডিয়া দেখায় না। ট্রাম্পের মতো নেতারা যখন ইরানের মানুষের রক্ত নিয়ে হোলি খেলতে চায় তখন মুসলিম উম্মাহর উচিত ঐক্যবদ্ধ হওয়া। একটা পশ্চিমা ট্রাম্পের শান্তি চান, আবার অন্যদিকে নিষেধাজ্ঞা দিয়ে মানুষকে মারছেন। এই চরম ভণ্ডামি কি আধুনিক গণতন্ত্রের আসল চেহারা? বন্ধুরা, ইতিহাস আমাদের শেখায় যে সত্যের জয় নির্বাহ্য। ইরান কি পারবে পশ্চিমাদের এই দ্বিমুখী ষড়যন্ত্র রুখে দিতে, এক নতুন শক্তিশালী রাষ্ট্রে মাথা উঁচু করে দাঁড়াতে? আমেরিকা কি পারবে এই বীর জাতিকে দমিয়ে রাখতে, নাকি পারস্যের এই বিশাল মরুভূমিতেই তাদের দম্ভের সমাধি হবে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি মনে করেন ইরানের এই বর্তমান সংকট সত্যি অভ্যন্তরীণ, নাকি এর পেছনে আমেরিকা আর ইসরায়েলের সাজানো কোনো নীল নকশা কাজ করছে? আর এই অশুভ শক্তির বিরুদ্ধে ইরান কি টিকে থাকা কি মুসলিম বিশ্বের জন্য জরুরি নয়? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান, কারণ আপনাদের এক একটি মন্তব্যই আমাদের এই আলোচনার খোরাক যোগায়। আল্লাহ হাফেজ।